আচ্ছা যাই হোক, আচ্ছা সর্বপ্রথম একটা প্রজেক্ট করার আগে যদি প্ল্যান করা যায় সেটা হচ্ছে খুব ভালো হয়। আর প্ল্যানের একটা আউটপুট হচ্ছে কি যদি ইউআই পাওয়া যায় তাহলে তো অসাধারণ। ফিগমাতে হোক বা পিএসসিতে হোক, যদি ইউআই পাওয়া যায় যে কোন পেজের পরে কোন পেজ আসবে। তো ইউআইগুলোর একটা অন্যতম প্রবলেম হচ্ছে ইউআইগুলো বড় প্রজেক্টের জন্য তৈরি, ওগুলো করতে একটা ভালো সময় লাগে। মার্নের একটা অন্যতম সুবিধা যেহেতু হচ্ছে আমরা এপিআই দিয়ে কাজ করি, হ্যাঁ, এই এপিআইগুলো পরে অ্যাপসে ইউজ করা যায়, এই এপিআইগুলো পরে সফটওয়্যারে ইউজ করা যায়। আচ্ছা, এটা হচ্ছে 88 অফ আজকের ক্লাস বাদ দিলে স্যার টোটাল আমরা 5টা ক্লাস পাইতে পারি স্যার। ক্লাস আছে। চারটা পাবো স্যার ঈদের আগে, চারটা। যেমন আপনি একটু ব্যস্ত বেশি স্যার, শুনে বলি অন্য টিচার নিচ্ছে, ওটা আমরা দিয়ে দিলে পরে হচ্ছে গিয়ে 292 চলতেছে অলরেডি রানে। আমারই স্টুডেন্ট ওটা নিতেছে, পরে তো শুরু করছে, পরে আমার আমরা স্যার এই চারটা ক্লাসের মধ্যে আমার একটা প্রজেক্টের ব্যাকএন্ডটা ভালো করে একটু ব্যাকহ্যান্ডটা। আচ্ছা তাহলে ব্যাকহ্যান্ডে শিখাই। মানে ইউআইটা আপনি স্যার এআই দিয়া বা কোনো ইয়া দিয়া নর্মাল একটা নিয়ে জাস্ট ব্যাকএন্ডের সাথে ইয়াগুলো আসবে, অথেন্টিকেশন থেকে শুরু করে স্যার এই বিষয়গুলো স্যার খুব কমপ্লেক্স লাগে স্যার। নোশন.io তো ছিলেন তাই না? কে ছিলেন, স্যামি আপনি স্যার নাকি আরো আগে চাওয়া হচ্ছে? ড্র.io এটা ছিলেন? এখানে লেআউটটা আমি আঁকতে পারি, ওকে, লেআউট একটু আমাকে হেল্প করবে। তো মনে করেন এটা আমাদের ফার্স্ট পেজ, এই পেজে ঢুকতে গেলে স্যার এটা করে নিচ্ছি আমাকে লগ ইন করতে হবে। রেকর্ডিংটা হ্যাঁ, এইটা মনে করেন একটা প্রজেক্ট, ছোট প্রজেক্ট, মনে করেন স্টুডেন্ট ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু। আমি স্টুডেন্টের ডাটা অ্যাড করব, ডিলিট করব, আপডেট করব, সাথে লগ ইন আর যদি একটা স্টুডেন্টের ছবিটা অ্যাড করে দিতে পারি তাহলে একটা প্রজেক্টে যা যা লাগে সব থেকে যায় মোটামুটি। হ্যাঁ, তো এই পেজে এটা হচ্ছে মনে করেন আমার হোম পেজ। হোম পেজে ঢুকা যাবে না, ঢুকলেই প্রথমে আমাকে লগ ইন করতে হবে। লগ ইন বা রেজিস্টার এই চতুর্ভুজ হয়ে যাবে, চতুর্ভুজ চেয়েছে কি কি বলছে? এটা আমার মানে চতুর্ভুজ বলতে ওই যে বর্গক্ষেত্র হয়ে যায়। এটা আমার একটা ওয়েব পেজ। হ্যাঁ, এখানে আমার কি থাকবে, ফর্ম থাকবে, লগ ইন ফর্ম, দেখতে আছে কিনা। ইমেল, পাসওয়ার্ড এগুলো থাকবে, ঠিক আছে? বুঝে পারছি। আর ছোট হবে, ছোট হবে, ছোট ছোট। উইল নেভার শেয়ার ইট, দরকার নাই, ডিলেট, এরকম কিছু একটা থাকবে। বুঝাই যেতে পারছি কি করতে চাচ্ছি। ওকে, এখন এটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাকে মেইন পেজে নিয়ে যাবে। হোম পেজে কিরকম হলো? নিচে তীর আছে স্যার, এই যে জেনারেল ঠিক আছে, এখানে তীর আছে, অ্যারো অ্যারো অ্যারো
ঠিকঠাক থাকলে অনেক টাইম আমাকে দিয়ে দেবে। ডুপ্লিকেট আছে, কি দিয়ে চাপ দিলে যেন ডুপ্লিকেট হয়? ওই স্যার ডুপ্লিকেট আছে এই স্যার এটা আপনার এরোটা চলে গেল। ওকে, এখানে থাকলে একটু মাঝখান বরাবর নেই, এত ডিজাইন না করলেও চলবে। জি স্যার, আমি জাস্ট বোঝানোর জন্য। এখানে হচ্ছে কি আমার কি থাকবে, আর একটা টেবিল থাকবে, টেবিলের ভিতর স্টুডেন্টের ডাটা থাকবে ছবি সহ। ওকে, টেবিল টেবিল কোনো টেবিল আছে, যায় এখানে স্টুডেন্টের ডাটা থাকবে, ডাটা অ্যাড করা যাবে, ডিলিট করা যাবে, আপলোড করা যাবে, এরকম কিছু। এখানে হয়তো অ্যাড বাটন থাকবে, ওইটা আমরা রিয়েক্ট দিয়ে ডিজাইন করে দেবো। এখন এপিআই লাগবে, এপিআই লিস্ট লাগবে। হ্যাঁ, কী কী এপিআই লাগবে, লিস্টটা যদি থাকা যায় খুবই ভালো হয়। তো এইটা হচ্ছে গিয়ে আমি যদি এপিআই লিস্টগুলো করে ফেলাই, আলাদা করে করা যায়, নোট রাখা যায় এখানে। আমি এখানে আমার এই নোট প্যাডে রাখি যে কী কী এপিআই লাগতে পারে, পরে না এখানে কপি করে রাখবো। যেমন আমার একটা লগইন পেজ লাগবে না, লগ ইন যেহেতু আছে লগ আউট লাগবে, রেজিস্টার রাখলাম না, ঠিক আছে, ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন ইমেল দিয়ে করে ফেলবো, ঠিক আছে। এরপরে স্টুডেন্ট রিলেটেড স্টুডেন্ট রিলেটেড কি, অ্যাড স্টুডেন্ট, যে কেউ পারবে না, যে লগ ইন করবে সে পারবে, বাকিরা কেউ পারবে না। তারপর হচ্ছে গিয়ে এডিট স্টুডেন্ট, ক্রিয়েট, আচ্ছা এটা একটা এপিআই, এপিআই সাইনগুলো এভাবে দিচ্ছি। শো স্টুডেন্ট, এডিট, তার থেকে ডিলেট স্টুডেন্ট, না এই এপিআইগুলো আমার লাগবে। স্যার অথেন্টিকেশন আচ্ছা আরেকটা লাগবে, আমি ইমেজের জন্য একটা আলাদা ইয়া করবো। মার্কার নেবেন মানে মার্কার হ্যাঁ, আমি ইমেজের জন্য আলাদা কাজ করতে চাচ্ছি। হ্যাঁ, এইখানে ইমেজের জন্য তো স্যার আরেকটা এপিআই লাগবে। ইমেজ সেটটা হচ্ছে গিয়ে থাকলে ও ইমেজ অ্যাড করবে, যদি রিকোয়েস্ট আসে, যদি আগের ইমেজ থাকে তাহলে সে ডিলিট করে দেবে, যদি আগের ইমেজ না থাকে তাহলে সে কী করবে, এটা করতে হবে। তাহলে এখানে বলে দিই হচ্ছে গিয়ে ইমেজ আপলোড, এরকম করে দিই। হ্যাঁ, delete previous if exist, তারপর হচ্ছে গিয়ে কি রিকোয়ার্ড যেন, লগ ইন রিকোয়ার্ড, তাই না? অলরেডি অথ রিকোয়ার্ড, এটা প্রত্যেকটাতে লাগবে। স্টুডেন্ট অ্যাড করবা, অথ লাগবে, তার মানে একটা ভিডিও ফাইল তৈরি করা লাগবে যে হচ্ছে কি আমার এটা করবে। রিয়াক্টে আমার কি কি পেজ লাগতে পারে,
কি আমার ব্যাক এন্ড, তাই না? জি স্যার ওগুলো রিয়েক্ট আমার পেজ লাগবে লগইন হচ্ছে পেজ গিয়ে, লাগবে, হ্যাঁ অবশ্যই নাইস লগইন পেজ, হোম পেজ, তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ হোম পেজে কি দেখাবে? স্টুডেন্ট, শো স্টুডেন্ট, স্টুডেন্ট ডাটা, অল অল স্টুডেন্ট, স্টুডেন্ট, তারপর অল স্টুডেন্ট ডাটা থাকবে, তারপর স্যার একটা নেভিগেশন বার থাকতে পারে বা সাইড বার থাকতে পারে। না এখানে অ্যাড স্টুডেন্ট একটা ইয়া থাকতে পারে যেখানে স্টুডেন্টের ফর্মটা থাকবে। এটা এগুলো স্যার কম্পোনেন্ট হিসেবে থাকবে না, তারপর হচ্ছে এডিট, হ্যাঁ পেজ হিসেবে দিয়ে দেবে না পেজ হিসেবে। স্টুডেন্ট, এখানে হচ্ছে গিয়ে স্টুডেন্ট এডিট করা যাবে। আর ডিলেট স্টুডেন্ট পেজ লাগবে, ওটা অল স্টুডেন্ট ডাটার মধ্যে ডিলেট ডিলেটিভ দিলে কনফার্ম থাকবে এরকম হতে হয়, হ্যাঁ। তাহলে স্যার অ্যাড স্টুডেন্টের এডিট স্টুডেন্টের মধ্যে কি স্যার ইমেজ ইয়ে করবেন স্যার, আপলোড করবেন নাকি? এডিটিভ স্টুডেন্টের মধ্যে এডিট স্টুডেন্টের মধ্যে দুইটা Image. পার্ট থাকবে, নাইস। এটার ভিতরে দুই ভাগে ভাগ করে দেবো ওই পেজটা, একটা একটা হচ্ছে হচ্ছে- ইমেজ অ্যাসট্রোট, আর হচ্ছে ডেটা ডেটা আপডেট। এটা হচ্ছে ডেটা। ঠিক আছে, এটা মোটামুটি থাকলো। আর কিছু ডাউট থাকবে, লগ আউট টাউট ওগুলো পরে করবো না। এটা হচ্ছে আমাদের প্ল্যান, হ্যাঁ। তাহলে নশন ডট ড্র ডট আইওতে তাহলে আর এটা দরকার নেই, কিন্তু এটা দেখে রাখেন এখানে কিন্তু এটা স্যার আমরা অনেক- ভিডিওতে দেখতেছি। এটা দেখে রাখেন, এটা রিয়েল লাইফে অনেক কাজে লাগে। এটা আমাকে দেখাইছিল হচ্ছে গিয়ে ডেফোডিলের সিএসসি স্টুডেন্টরা ডায়াগ্রামের জন্য। ডায়াগ্রামের জন্য ডাটাবেস কী কী লাগতে পারে সেই ডায়াগ্রাম রাখে, ডাটাবেস কী কী লাগতে পারে আমার এটা যদি নোট করে রাখেন তাহলে আগে থেকেই ভালো হয়। ডিবির মধ্যে একটা হচ্ছে গিয়ে আমার অ্যাডমিন ইনফো, এটা একটা ডাটাবেস লাগতে পারে নাকি, আর একটা হচ্ছে কী লাগতে পারে অল স্টুডেন্টের ডেটার জন্য একটা স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ডাটাবেসে কী কী টেবিল লাগবে দেখছেন? এই ডিজাইনগুলো যদি আগে করে ফেলে কাজ কিন্তু অনেকখানি আগায় যায়, বুঝছেন? এবং রাইটিফাইমে এই কাজগুলো করার জন্য আলাদা লোক থাকে, হচ্ছে আগে ডিজাইন করা। আগে ইউআই ডিজাইন করে, তারপরে এগুলো Plan. করে, চার্টগুলো করে, এবং আপনি কাজগুলো করবেন একটার পর একটা কাজ সাজানো থাকে, এক্সেল শিট হোক, এবং আলাদা টুলস থাকে এটার জন্য। যারা এই ধরনের কাজ করে তাদেরকে প্রজেক্ট ম্যানেজার টাইপের জব করে, হ্যাঁ। আচ্ছা, অ্যাডমিন ইনফোর মধ্যে আমার কী থাকতে পারে? আপাতত ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিই, হ্যাঁ। স্টুডেন্ট ইনফোর মধ্যে স্টুডেন্টের নাম থাকবে, আইডিটা অটোমেটিকলি শুরুতে থাকি, এটা নিয়ে আমার মাথাটা ঘামাইলে হয়, অটোমেটিক নিয়ে নেবে, হ্যাঁ। অটোমেটিক আইডি নিয়ে নেবে, এটা নিয়ে আমি আর লার্ন করি, ঠিক আচ্ছা, আছে? কিন্তু স্যার মানে যদি আমরা অনেক স্কুল, প্রত্যেক স্কুল কলেজে যদি স্টুডেন্টদের জন্য আলাদা আইডি নাম্বার দিয়ে দিই, ও রোল নাম্বার দিয়ে দেবেন ওইটা, তাহলে ওটা আমরা রোল নাম্বার হিসেবে রোল নাম্বার, তাহলে স্যার রোল নাম্বার দেয় একটা ইউনিক আইডি ও তৈরি করবে, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, না, ওইটা নিয়ে যাওয়া হয় না। ওটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। রোল নাম্বার দিতে তাহলে পারে, নাম আর রোল যদি মিলে যায় তাহলে স্যার ও ইয়ে হবে। আমি আপাতত রোল তো রাখতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে নাম, ইমেজ, যে নাম ইমেজ আমার লাগবে, ইমেজ ফিল্টার লাগবে, ইমেজের নামটা নাম ইজ ক্লাস নেম, মানে কোন ক্লাসে আছে ক্লাস, ক্লাস নেম থাকতে পারে, আমি জেন্ডারটা রাখি, নাম জেন্ডার, ডিওবি যত মানে ফিল্ড অ্যাড করবো আমার জিনিসটার তত বুঝতে পারছি স্যার, মানে বাড়বে। বাড়বে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা বেসিকটা রাখি, আমরা আগাই স্যার, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। পরে আমার তো আমরা অ্যাড মনে করতে নাম আর পারবো। এই জেন্ডার ছাড়া আপাতত কিছু লাগেও না। ইমেজটা স্যার রাখেন, হচ্ছে আমাদের হ্যাঁ, ইমেজটা নাম আর সরি নাম আর আর ভাইয়া শোন, স্যার আপনার কথা বলছেন, এখন আমরা এখানে যত কমপ্লেক্স কম করবো আমাদের প্রজেক্টে তত দিন আমরা পুরোপুরি শেষ করতে পারবো, আপনি বুঝবেন।
যত বড় করবেন আপনার বুঝতে সমস্যা হবে পরবর্তী অ্যাপ্লাই করতে গিয়ে হুম। আপনি এখানে নেম দিয়ে আর ইমেজ দিয়ে যদি আপনি এটা কমপ্লিট করতে পারেন আপনি এটা আমি তো- পরবর্তী অ্যাড করতেই পারবেন আমি আপনি। তো জেন্ডারও রাখতে চাচ্ছি না। তাহলে স্যার জেন্ডার বাদ দেন স্যার। না স্যার জেন্ডারটা রাখলে আমাদের একটা অপশনের ইয়াটা রাখেন স্যার যে আচ্ছা, জেন্ডার ওই- তাহলে আমরা বুঝতে পারবো যে মেল ফিমেল যদি থাকে টিক দিলে ক্লিক করলে এই যে একটা অপশন ফাংশন আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে। মানে এখানে যে কটা রাখবো আমার ফর্মটা কিন্তু অত বড় বড় হবে হবে। মাথায় রেখে। আচ্ছা স্যার এই তিনটেই রাখেন স্যার নাম জেন্ডার আর ইমেজ বাকিগুলো আমরা ইনশাআল্লাহ একটা বড় ঠিক আছে। এই। এবং ফর্ম যত বড় হবে ভ্যালিডেশন তত বড় হবে, ভ্যালিডেশন ডাটাবেজের কোড তত বড় হবে ওখানে আমার বুঝতে পারছি এই আর কি। আচ্ছা, তাহলে আমার তো লেআউট যেহেতু আমার ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমার কিন্তু অনেক কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। তার মানে এখন আমি দুই ভাগে ভাগ করি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। ওকে, প্রথমে তাহলে ব্যাক এন্ডের কাজ করি। তখনই স্যার ব্যাকেন্ড এপিআই তৈরি করে ফেলাই। ওকে স্যার এটা ভিতরে একটা নতুন ফোল্ডার নিয়ে নিই, যেটা নিয়ে নিই ব্যাক এন্ড। স্যার আমরা যখন রিয়েলিটির কাজ করবো ব্যাকেন্ডের কাজ কখন করবো আর ফ্রন্টের কাজ করবো কখন? যারা ফ্রন্ট এন্ড করে তাদেরকে এপিআই দিয়ে দেয় ফার্স্টে, তার মানে ব্যাক এন্ডের কাজটা করে ফেলে একসাথে করা যায়। আপনি ফ্রন্ট এন্ডের যেগুলো ডিজাইন করে ফেলেন এপিআই ছাড়া ডিজাইনগুলো, যেগুলো এপিআই এর উপর নির্ভর করলেন সেগুলো পরে আর করলেন। একটু ব্যাকেন্ড তো আমার তো এপিআইগুলো জানি আমার কী কী আছে, হ্যাঁ আমি সেটা এখানে করে ফেললাম। এখানে বলি npm init dash one লিখে enter দিলাম। স্যার এনপিএম ইনিট ড্যাশ হয় তাহলে ওই ইনিশিয়ালাইজ করতেছে কি কি জিনিস স্যার এই ডিফল্ট y1 কে যে দেখো এই নামগুলো আমরা জিজ্ঞেস করতে, এই প্যাকেজের ভিতরে এগুলো প্রত্যেকটা জিজ্ঞেস করতে, আমার কিসের নাম কি, প্রজেক্টের নাম কি, হ্যাঁ আমার মেইন ফাইল কোনটা, এগুলো না দিয়ে আমি একবারে দিয়ে দিচ্ছি। এইগুলো বেসিক ইনফরমেশন লাগবে না। আমার প্রজেক্টের নাম দিয়ে দিলাম মনে করেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কি সব কানেক্ট বন্ধ হবে এটা হলুদ বাতি কেন জ্বলছে? কুইক ফিক্স দিয়ে না স্যার এসটা ছোট হাতের দিই, ছোট হাতের দিই, সিস্টেম না এস হয় ঠিক আছে। অ্যাবিয়াস কেউ 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 ক্যাপিটাল তাহলে এক্সপ্রেসটা ইনস্টল করে ফেলেন। npm install express npm install course ডট ইএনভি মঙ্গোস .env করতে পারি, npm install .env। ঠিক আছে না ম্যাডাম? স্যার নোট জেএস যদি না থাকে তাহলে হচ্ছে এনপিএম স্যার এটা একটা লাইনে লিখে দিলে বলো স্যার এক লাইনে লিখে দিলাম। আপনি তোমার একটা লাইনে শিখেছেন স্যার নোডি মনে হচ্ছে npm install Node1, এটা কি ডেভেলপমেন্ট পারপাস তাই না? স্যার নোডি মনের কাছে কি npm install bigcrypt তাই না? ডিক্রিপ্ট bycri bigcrypt। ছোটবেলায় গেম খেলতো না যে bigcrypt বান্ধবীকরণ, আরো দিচ্ছি স্যার বানান বলে দিয়েছি। BRY আচ্ছা বাইক্রিপ্ট লিখে দিয়েছি। বিআইসিআর Bigcrypt। না স্যার বিআরওয়াই গুগলে চলে যায়, এতগুলো হয়ে যেত। বিসিআরওয়াইপিপি স্যার বি আচ্ছা হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। বিসিআর RYPT পিপি
মঙ্গুস লাগবে স্যার আমাদের? ইনস্টল, হ্যাঁ ইনস্টল বানানো দিয়েছে। আচ্ছা, মাল্টান লাগবে স্যার? মাল্টান লাগবে। মাল্টান তো স্যার আপলোডের ক্ষেত্রে ইমেজ বা ইয়ে। মোমোজ বানান দিচ্ছে ভুল, তাও হয়ে গেছে। ইনস্টল বানান দিচ্ছে ভুল, তাও হয়ে গেছে। ওই স্যার আইএন দিয়েই তো ঠিক আছে স্যার। INSTA ডাবল এল, হ্যাঁ অথবা শুধু আই। আইএন শুধু দিছেন তো স্যার, এই কারণে নিয়ে নিছি। আইএন এস দিলেও নিত স্যার। npm ইনস্টল, তারপরে হচ্ছে গিয়ে Malta। ভুলে গেছি, মাল্টা হচ্ছে। তাহলে স্যার কি কি গেল আমাদের? মঙ্গুস গেল, মাল্টার গেল, ডিক্রিপ্ট গেল, ডট ইএমবি গেল, কোর্স গেল, নডিমন গেছে। কোর্স গেছে তো স্যার। দড়িমন গেছে তাই না? আচ্ছা, কোর্স গেছে। কোর্স গেছে। আর লাগবে? আমার মূল ফাইলটা কি index.js? তাহলে এই নামে একটা ফাইল নিয়ে নিই। আচ্ছা, প্যাকেজ.json এখানে যে স্ক্রিপ্টটা লিখি, যখন npm run dev দিবে তখন nodimon index.js, যখন npm run start দিবে তখন হচ্ছে আমার node index.js। নোডিমনটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট পারপাস লাগবে। ডেভ দিব মানে আমি ডেভেলপমেন্ট পারপাস সার্ভারটা রান করবো, আর স্টার্ট দিব মানে আমি আসলেই সার্ভারটা রান করবো। হ্যাঁ, দিলে ভালো। নোট দিলে আমার মূল নোটটা হচ্ছে নোডিমন কি করতেছে, আমি সেভ করলে যাতে ও আবার সার্ভারটা রিস্টার্ট অটোমেটিক করে দেয়। তো আমি যখন আসলে সার্ভারটা রিয়েল লাইফে রান করবো, আমার সার্ভার রিস্টার্ট করার তো কোনো দরকার নেই, তাই না? তাহলে সেখানে তো আমার নোডিমন দরকার হইতেছে না, যে নোডিমন ইনস্টল করছি কি ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে। তো ডেভও দিয়ে দিলাম, স্টার্টও দিয়ে দিলাম। ওকে, তো ডেভ হচ্ছে কি এখন আমরা ম্যাক্সিমাম টাইমে ডেভ ইউজ করবো। যখন আমার কাজ শেষ, অনলাইনে ডিপ্লয় করবো আমার ওয়েবসাইট, তখন আমি ওইখানে স্টার্ট করে দেবো। ঠিক আছে, কারণ ওইখানে আমার সার্ভার রিস্টার্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, constant express require express constant app express কোর্স লাগবে, নিয়ে নিই। কোর্স নিয়ে নিই, ইয়া করে দিই অ্যাপ ডট ইউজ কোর্স। কোর্সের মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট দেয় না, অরিজিন অল দিয়ে দিতেন। অরিজিন হচ্ছে গিয়ে স্টার, সব জায়গা দিয়ে আপাতত নিয়ে নাও, আমার কমেন্টের কোনো দরকার নেই। অরিজিন স্টার মানে কি? মানে সব। হ্যাঁ, এই কোর্সের Accept। কাজটা স্যার কোন কোর্সে? হ্যাঁ, বল। ইউআরএল নাম্বারটা থাকে, হ্যাঁ সব কিছু অ্যাপ্লাই করা হয়। কোড ডিলেট এই কটা মেথড আমি অ্যালাউ করবো, এর বাইরে কিছু অ্যালাউ করতেছি না। আমি যদি সবগুলো লিখে চাইতাম, হ্যাঁ সবগুলো লিখে যেতে তাহলে এই ডেভেলপমেন্ট হ্যাঁ, বুঝতে স্যার অ্যালাউ হেডার্সের মধ্যে স্যার কন্টেন্ট টাইপ আর অথরাইজেশন। কন্টেন্ট টাইপ এটা অ্যালাউ করতেছে, হেডার্সের মধ্যে অথরাইজেশন এটা অ্যালাউ করতেছে হেডার্সের মধ্যে। পোস্টম্যান যদি ওপেন করি, এখানে মেথডগুলোতে আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, আর হেডার্সের মধ্যে যদি যে হেডার্স একটা পার্ট আছে না এপিআই এর ভিতরে, হেডার্স একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। হেডার্সের মধ্যে এপিআই সম্পর্কিত যে আমি যে রিকোয়েস্টগুলো পাঠাচ্ছি গোপন তথ্যগুলো থাকে, যেমন এর মধ্যে একটা হচ্ছে ওই যে টোকেন নাম্বার অথরাইজেশন এগুলো থাকে হেডার্সের মধ্যে, এই জিনিসগুলো ঠিক আছে। নতুন এই যে হেডার্সের মধ্যে যে অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ডট জেসন বা অ্যাপ্লিকেশন ডট টেক্সট কি যেন আছে,
অ্যাপ্লিকেশন ডট জিপ ওঠাও না, এখানে কি কি আছে ভালো মতো করি। অ্যাপ্লিকেশন ডট জেসন দেওয়া যেতে পারে, অ্যাকসেপ্ট হিডেন আছে 7টা, দেখেন এখানে একটা অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্ট সব দিয়ে রাখছে, আচ্ছা ঠিক আছে। আবার হচ্ছে কি আমার এখানে আরেকটা কি বলছে, অথরাইজেশন। অথরাইজেশন এখানে কিছু ডাটা থাকতে পারে, আমার টোকেন নাম্বারটা থাকতে পারে। আবার হচ্ছে কি এখানে এই যে কন্টেন্ট টাইপ, এটা ইয়া করতে চাচ্ছে, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ দিয়ে আমি এখানে আমার কন্টেন্ট টাইপ কি অ্যাপ্লিকেশন জেসন এরকম দিতে পারি যে কী হিসাবে কন্টেন্ট যাচ্ছে। অ্যাপ্লিকেশন স্ল্যাশ টেক্সট আছে, HTML আছে, অ্যাটম XML না নাই, এই দিব না, XML আছে তাই না, XML আছে, এই ফ্রম URL ইনক্লুড এটাও আছে। তাহলে আমি হচ্ছে আপাতত অথরাইজেশনে কোড থাকতে পারে, এই ডাটাগুলো যাতে সে অ্যাকসেপ্ট করে। কন্টেন্ট টাইপ অথরাইজেশন, আর এটা দিয়ে দিই, এটার নাম দেন কি অ্যাকসেপ্ট। সার্ভিস করতেছে, মানে হেডারের মধ্যে এগুলা যাতে আমি অ্যালাউ করি, এই তিনটা পয়েন্ট একটা অ্যাকসেপ্ট করতেছে দিতে পারে। ঝামেলা হইলে দিয়ে সময় নষ্ট করেন না, খালি রেখে দেন, ভবিষ্যতে যখন এক্সপার্ট হবেন তখন এটা গভীরে ঢুকে দেখেন। এটা খালি রাখলে স্যার আমি তো যে কোনো কিছু অ্যাকসেপ্ট করে নেব। খালি রাখলে ডিফল্টগুলো অ্যাকসেপ্ট করে দেবে, ডিফল্ট যেরকম আছে সেরকম থাকবে। ডিফল্ট মানে কি, মানে বাই ডিফল্ট, মানে যেটা দেওয়া আছে যেটা দেওয়া আছে, হ্যাঁ কোনটা দেওয়া আছে সেটা আবার বাইর করতে হবে। এটা দিয়ে রাখেন, বাসায় গিয়ে যখন ট্রাই করবো তখন এটা চেঞ্জ করে নেবো। তাহলে স্যার এক্সপ্রেসগুলো কোথায় গেল? বডি পার্টসার আছে না, বডি পার্টস স্যার ইনস্টল করে নিন। এটা ইনস্টল করা লাগে না, ভালো লাগে না স্যার? না। act.use express.json, হ্যাঁ বডি পার্টসার এখানে লাগে না। app.use URL encoded, এটা আমি চাচ্ছি না, হ্যাঁ এটা পাচ্ছি, এক্সটেন্ডেড ট্রুটা আর লাগে না, হ্যাঁ এই দিয়ে দিলাম URL encoded, এটা দিয়ে দিলাম। এখানে কি ও মাথা কেন ঘুরাইতেছে, আমার .env একটা ফাইল তৈরি করে ফেলাই, .env এখানে কি আমার পোর্ট লাগবে না একটা, URT পোর্ট কি আপাতত 5000 দিয়ে দিই। আর কি লাগতে পারে, আর স্যার মঙ্গো URL, মঙ্গো URL আমি কি ইয়াতে অ্যাটলাসে গিয়ে সময় নষ্ট করবো, মঙ্গোজে চলে যাই, মঙ্গোজ কম্পাস, কি হলো এটা, কম্পাস স্যার, কম্পাস তাহলে আমি ওই যে ব্লগের উপরে না সরাসরি যে আমার লোকাল হোস্টেই কানেক্ট করি, হ্যাঁ আমি যদি স্যার আরেকটা নতুন ইয়ে করতে চাই সেক্ষেত্রে যদি কি করতে প্লাস দিয়ে প্লাস থ্রি, এখানে তো অনেকগুলো আছে, একটা নতুন ডাটাবেস নিয়ে নিই তাই না, এর নাম দিয়ে নিই, ডাটাবেস নেম কি SMS, মানে কি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর ভিতরে একটা টেবিল নিয়ে নিই যেটার নাম নিয়ে নিই অ্যাডমিন, হ্যাঁ
তাহলে ক্রিয়েট ডাটাবেস দিন। তাহলে এই যে অ্যাডমিন যেটা আছে অ্যাডমিনের ভিতরে একটা ডাটা অ্যাড করে দিই। হ্যাঁ, আইডি থাকলো অ্যাডমিনের একটা, সমস্যা নেই। এই আইডিটা যেখানে শেষ হয়েছে এরপরে হচ্ছে গিয়ে আমি নিয়ে নিই হচ্ছে গিয়ে অ্যাডমিনের ইমেল রাখতে পারি না, ইমেল। ইমেল আর পাসওয়ার্ড। ইমেল তো এভাবে কালি মেসেজ দেওয়া লাগে না। admin@example.com। পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড আবার যদি ডাটাবেজে দেখে ফেলে তাহলে তো বিপদ। সিলেক্টে রাখুন। পাসওয়ার্ড পাসওয়ার্ডটা স্যার তো ডাটাবেজে থাকলে তো স্যার go to generate 64 bit আরে না রে ভাই, তুই দিস তো। এই একটা দিচ্ছে, কেমন লাগে? এটা থাকে মতো তাহলে আমি একটা নতুন ফাইল নিই। হ্যাঁ, ফাইলটা একটু পরে ডিলিট করে দেবো। ফাইলটার নাম দিলাম র্যান্ডম পাসওয়ার্ড। র্যান্ডম পাসওয়ার্ড ডট টেক্স। এখানে কনস্ট্যান্ট বিক্রিপ্ট সিআরওয়াই রিকোয়ার বিক্রিপ্ট। ক্রিপ্ট আমার দরকার নাই। ফাংশন জেনারেট র্যান্ডম পাসওয়ার্ড, লেন্থ কত? 12। আচ্ছা, এটা ও একটা ফাংশন তৈরি করছে। এই ফাংশনটা আমাকে একটা এই যে এই স্ট্রিং থেকে র্যান্ডম ঘুরায় ফিরায় কয়টা নেবে? প্রথম 12টা পাসওয়ার্ড নেবে। দেন হচ্ছে আমার পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট করতে হবে। হ্যাঁ, অ্যাসিং ফাংশন হ্যাশ পাসওয়ার্ড পাসওয়ার্ড। আচ্ছা, রাউন্ড কয়টা দিছে? 10টা। আচ্ছা, 10 বার গ্রুপ সমস্যা নেই। হ্যাশ পাসওয়ার্ড এই যে বিক্রিপ্ট ডট হ্যাশ পাসওয়ার্ড কাকে দিচ্ছে? এই যে এই রাউন্ডটাকে দিচ্ছে। পাসওয়ার্ড কয়বার হবে? 10 বার হ্যাশ হবে। ওকে, হওয়ার পরে রিটার্ন করবো হ্যাশ পাসওয়ার্ড। তো আমি এখানে আপাতত একটা টার্মিনাল নিয়ে বলি নোট স্পেস ইএনবি না, ইন্ডেক্স.js না, নোট মডিউলস না, প্যাকেজ.json না, প্যাকেজ লগ.json না, এই যে র্যান্ডম পাসওয়ার্ড ডট জেসন। দেখে ইন্টার দিলাম, একটা র্যান্ডম পাসওয়ার্ড পাই যাবো। এখানে ফাংশনটা তো কল করতে হবে, তাই না? এটা মডিউল ডট এক্সপোর্ট দিছে, আমার দরকার নাই। আমি বলি এখানে হচ্ছে হ্যাশ পাসওয়ার্ডটা কনসোল লগে দিয়ে দাও। ইরোর পাইলে ইরোর দিয়ে দাও, ঠিক আছে, সমস্যা নেই। আপাতত হ্যাশ পাসওয়ার্ডটা কোথায় দিয়ে দাও? কনসোল লগে দিয়ে দাও। এখন দিলে দেখেন আমি যদি দিই আমাকে একটা পাসওয়ার্ড দিয়েছি। জেনারেট পাসওয়ার্ড কোনটা? এইটা দেখে বোঝার উপায় আছে সে কি পাসওয়ার্ড দিছে। এইখান দিয়ে র্যান্ডম সে 12 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করছে। এই ফাংশনটা আমার এখন বাদ, ঠিক আছে? তাহলে আমার 10 বার হবে বিক্রিপ্ট পাসওয়ার্ড
যেটা পাস করছি সেটা। আচ্ছা হ্যাশ পাসওয়ার্ড এর ভিতরে এই যে জেনারেটেড পাসওয়ার্ড ফাংশনটা বাদ দিয়ে দিছে না, বাদ দিয়ে এখন আমি একটা আমার মতো সহজ পাসওয়ার্ড দিয়ে দিই। দেওয়ার পর এটা তো এখন হ্যাশ হয়েছে, তাহলে আমার হ্যাশ করার সূত্রটা কি, বিক্রিপ্ট ডট হ্যাশ, এর ভিতরে পাসওয়ার্ড বাদ দিয়ে দেবো। আর একটা হচ্ছে কয়বার সে রাউন্ড খাবে, শর্ট রাউন্ড, এটা এখান থেকে তুলে দিই, কয়বার সে রাউন্ড খাবে এটা এখানে দিয়ে দিই। ওকে, তাহলে আমার কোড আরও কমে আসলো, আমার জিনিসটা বুঝতে আরও সময় হয়ে গেল। তার মানে স্যার আমরা পাসওয়ার্ড ঠিক 1 থেকে 8, কিন্তু ও ওখানে শো করবে না, না, ও বিক্রিপ্ট করে রাখবে। যখন আমি কেচের এটাও কোডটা ডিলিট করে দিই, তো আরও ছোটো আসলে বুঝতে আরও সুবিধা হলো যে আমার হ্যাশ পাসওয়ার্ড ফাংশনটার ভিতরে আমি একটা আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিছি, তারপর ওইটা যে রিটার্ন করছে ওই রিটার্নটা আমি কনসোল লগে দিয়ে দিচ্ছি এই হ্যাশটা। এখন যদি আমি হিট করি ডাটা, এটা বলতেছি স্ট্রিং লাগবে, দিলাম, হিট করি, এই যে চলে আসছে। তাহলে এইটা নিয়ে আমি আমার এটার মধ্যে রাখবো এবং কেউ জানতেও পারবে না কি এটা কি পাসওয়ার্ড ছিল। কিন্তু স্যার আমার পাসওয়ার্ডটা আমি এই র্যান্ডম পাসওয়ার্ড ডট জেএস এই কোডের মধ্যে যে আমি পাচ্ছি পাসওয়ার্ডটা। র্যান্ডম পাসওয়ার্ড আমি তৈরি করে নিচ্ছি যাতে আমি এখানে দিতে পারি। এরপর ইউজার যখন পাসওয়ার্ড দেবে, স্টুডেন্ট যখন পাসওয়ার্ড দেবে, তখন আমাকে এটা হ্যাশ করে নিতে হবে। এখন আপাতত আমি যে হ্যাশ করার ওয়েটা দেখাচ্ছি, ভবিষ্যতে আপনি তো 1 2 3 4 5 6 7 8 লিখে এটার সাথে ম্যাচ করাতে পারবেন না, তাহলে কি করাবেন, আপনি 1 থেকে 8 লিখে ওটাকে হ্যাশ করাবেন, করায় তারপর ম্যাচ করাবেন। বুঝতে পারছি? আগে ইনক্রিপ্টেড বলে, আগে এটাকে ইনক্রিপ্ট করবেন, 1 থেকে 8 কে কী করবেন, ইনক্রিপ্টেড করবেন, যেই সংখ্যাটা আসবে ওইটার সাথে এখন কি ম্যাচ করবেন। ঠিক আছে, তার মানে যে স্যার প্রথম দিকে নিচে টার্মিনালে বড় কোড দিয়ে সেম ভাবে কি করতে হবে আমাদেরকে? আপনাকে জাস্ট হচ্ছে কি যখন ফর্ম থেকে ডাটা আসবে ওটাকে হ্যাশ করে তারপর ডাটাবেজে পাঠাতে হবে। এখন কি আমাদেরকে স্যার সেক্ষেত্রে আপনি যে স্যার কনসোল লগে যে পাসওয়ার্ডটা জেনারেট করলেন র্যান্ডম পাসওয়ার্ড, না, কনসোল করতে হবে না। আমি কি স্যার শুধু এতটুকু কোড করলেই হবে? র্যান্ডম হ্যাঁ, পাসওয়ার্ড ডট জেএস এতটুকু কোড দিয়া দিলেই আমার কনসোল লগে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে? না, কনসোল প্রিন্ট পাসওয়ার্ড করার দরকার নেই। দরকার নেই। তাহলে আমি স্যার আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনি মনে করেন একটা ভেরিয়েবলে রাখলেন পাসওয়ার্ডটা, হ্যাঁ, ওইটা আপনি ডাটাবেজে পাঠিয়ে দেবেন যে এই ইউজার এই পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছে। কিন্তু স্যার মনে করেন স্যার আপনি স্যার ডট ইএনবির মধ্যে পাসওয়ার্ডটা নিয়ে রাখছেন, হ্যাঁ, ওই কোডটা কিভাবে করছেন? ডট ইএনবির মধ্যে না রাখি না, না স্যার সরি, ডাটাবেজে স্যার রাখছেন যে, হ্যাঁ ডাটাবেজে যে পাসওয়ার্ডটা রাখছেন, হ্যাঁ, ওই যে পাসওয়ার্ডের মাঝখানে যে কোডটা রাখছেন, হ্যাঁ, এই কোডটা আমি কিভাবে পাবো? এই কোডটা যখন ইউজার রেজিস্ট্রেশন করবে অটোমেটিক তৈরি হবে। আমি তো রেজিস্ট্রেশন সিস্টেম রাখি না। ও আচ্ছা আচ্ছা, ইউজার যখন রেজিস্ট্রেশন করবে ও তো পাসওয়ার্ড লিখে রেজিস্ট্রেশন ফর্মে, হ্যাঁ ওই পাসওয়ার্ডটা তো যাবে ব্যাকএন্ডে, হ্যাঁ, তখন আপনি ব্রেকলিন দিয়ে ওটা হ্যাশ করলেন 10 বার বা 9 বার বা যে কবার বলছেন, যাতে হ্যাকার না বুঝতে পারে কয়বার হ্যাশ করলেন। করার পর একটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড পাইলেন, ওইটা আইনে আপনি আবার ওই ব্যাকএন্ডে কোড করলেন যে ডাটাবেজে পাঠিয়ে দেওয়া এখন এই পাসওয়ার্ডটা। ওই জন্যই স্যার আমার র্যান্ডম পাসওয়ার্ড ডট জেএস না, আমি ওখানে ডিক্রিপ্ট করার। র্যান্ডম পাসওয়ার্ড ফাইল দরকার নাই, আপনি যখন ফর্ম থেকে ডাটাটা পাবেন, যেখানে কাজটা করবেন, কন্ট্রোলার হোক বা যেটা হোক, যে ফাংশনের কাজ, ওইখানে আপনি বিক্রিট করবেন, ছোট্ট কোড, শুধু এইটুকু ইউজ করবেন। বিক্রিট করে পাসওয়ার্ডটা যেটা জেনারেট হয়েছে ওই এই যে ভেরিয়েবলের মধ্যে তো অলরেডি স্টোর করেই ফেলেছি, এই ভেরিয়েবলের ডাটাটা আমি এখন ডাটাবেজে পাঠাই দেব। এই ফাইলটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি, কারণ যেহেতু আমার রেজিস্ট্রেশন সিস্টেম নাই, আমার হচ্ছে পাসওয়ার্ডগুলা করতে হবে, কি যেন বলে, পাসওয়ার্ডগুলা কি বলে, আপাতত আমি ওই যে জেনারেট করে দিচ্ছি যাতে আপনাদের মাথায় থাকে। জেনারেট করার আমার উদ্দেশ্য এটাই যে যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ বিক্রিপ্টের কাজটা কি। বিক্রিপ্টের কাজটাই হচ্ছে এই যে হ্যাশ করে দেওয়া।
অ্যান্ড হ্যাশ আমি কেন করবো? আপনি যদি ডাটাবেজে 1 2 3 4 5 6 7 8 লিখেন, তাতে ইউজার যে পাসওয়ার্ড দিচ্ছে সেটা তো অ্যাডমিন দেখে ফেলাবে। হ্যাঁ, তাহলে তো ওই ইউজার তো হয়তো ফেসবুকের পাসওয়ার্ড আপনাকে দিয়ে বসে আছে, আপনি তো ওর পাসওয়ার্ড দেখে ফেলাবেন। ওই যে পিসিং ওয়েবসাইট নাকি বলে, Phishing. ওইটার কাজই হচ্ছে এটা। তাহলে তো আপনি পিসিং ওয়েবসাইট বা ফিশিং ওয়েবসাইট বানায় ফেললেন। তাহলে স্যার আমরা হচ্ছে এখানে যেহেতু লগ ইনের মানে রেজিস্টারের সিস্টেম রাখি নাই, এই কারণেই আমরা হচ্ছে এইভাবে আপাতত ম্যানুয়ালি তৈরি করে এটা বসাই দিচ্ছি। আর যদি আমাদের রেজিস্টারের সিস্টেম থাকতো তাহলে স্যার কি হতো? তাহলে হচ্ছে রেজিস্টার ফর্ম লাগতো একটা, রেজিস্টার ফর্মের ডাটাগুলো ব্যাক এন্ডে যেত নাকি যেত না? যেত। ওখানে পাসওয়ার্ড একটা পাইতাম নাকি পাইতাম না? পাইতাম ওই পাসওয়ার্ডটাকে প্রথমে কী করবো? বিক্রি করে পাঠিয়ে দেবো ডাটাবেজে, কারণ অটোমেটিক ডাটাবেজে সেভ হবে ওই বিক্রিপ্টেড পাসওয়ার্ড। এটা এখন ম্যানুয়ালি বিক্রিপ্ট করে রাখছি, তখন অটোমেটিক ওখানে হয়ে যেত। আচ্ছা, এটা ইনসার্ট দিয়ে দিয়ে আমার ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। ওকে, তাহলে তো আমার অ্যাডমিন রেডি। আচ্ছা, এখন হচ্ছে কি আমি যদি আমার এপিআই লিস্টে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমার কোনো এপিআই বানাই নেই এখন পর্যন্ত, দেখছেন? লগ ইন এপিআইটা বানায় ফেলাই। লগ ইন এপিআইটা বানায় ফেলানোর জন্য আমার মোঙ্গোডিবি ডাটাবেজের ইয়াটা তো লাগবে, কোডটা তো লাগবে। কোডটা কি? কপি কানেকশন স্ট্রিং এইখানে দিয়ে দেব। আর এখানে ডাটাবেজের নাম কি? এসএমএস, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? দিয়ে দিলাম। এইটা একটা থাকলো, এইটা একটা থাকলো। অথেন্টিকেশনের জন্য তো আমার একটা প্যাকেজ আছে, মনে আছে? JWT JWT এটা আমি দিলাম, কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম npm install JWT, মানে জেসন ওয়েব টোকেন। এখানে আমার র্যান্ডম একটা স্ট্রিং লাগবে, সিক্রেট কি। এই সিক্রেট কিটা আমার তৈরি করা লাগবে কি দিয়ে? টার্মিনাল দিয়ে। হ্যাঁ, 4-bit SUC সিক্রেট কি। সিক্রেট কি জেনারেট করতে হবে। এই বাংলা লিখে দিতে রে, এক বাংলা লিখতে কেন? জেনারেট দিতে command to generate বানাতে বলতেছি। for base secret key to terminal। এই এতক্ষণ পরে এই এর বুদ্ধি হয়েছে, এই সেই বিখ্যাত কোড। হ্যাঁ, নোড স্পেস ড্যাশ ই কনসোল লগ। আচ্ছা, রিকোয়ার ক্রিপ্টো র্যান্ডম বাইটস, ক্রিপ্টোর থেকে নিয়ে আসছে কি র্যান্ডম বাইটস, কত? 2 স্ট্রিং হ্যাক্স। আচ্ছা, এটা আমার মুখস্থ রেকর্ডটা হইলে ভালো হতো। এই যে একটা সিক্রেট কি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি যদি কপি করে আবার পেস্ট করেন, আরেকটা সিক্রেট কি দিয়ে দেবেন। এই কি হইলো? এটা পারলে মুখস্থ করে ফেলেন, আমার এখনো মুখস্থ হয় নাই। নোড ই ঠিক আছে, ইনভার্টেড ফরম্যাটে কনসোল লগ এটুকু মনে থাকবে। রিকোয়ার্ড ক্রিপ্টো এটাও মনে থাকবে। ডট র্যান্ডম বাইটস এটা মনে থাকবে। 64, তারপর হচ্ছে 2 স্ট্রিংয়ের ভিতর হ্যাক্স।
দিলে আমাকে একটা র্যান্ডম কোড দিয়ে দিচ্ছে, তাই না? এইটা আমি দিয়ে রাখলাম JWT সিক্রেট হিসেবে, তাহলে হ্যাকার আর সহজে আমার ওয়েবসাইট হ্যাক করতে পারবে না। ওকে, তো এই কমেন্টটা আমার দরকার আছে, এই কমেন্টটা আপাতত কমেন্ট করে রাখি, তাই না? ওকে, understand mongols require mongols ও require .env, এটা তো আমার লাগবে। require .env উপরে নিয়ে যাই, হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট জিনিস কোর্সের আগে নিয়ে আসি, একেবারে এক্সপ্রেসের পরেই নিয়ে নিই। কোর্স থাকলো, ঠিক আছে, জেসন ইনক্লুড মঙ্গলস থাকলো, পোর্ট আলাদা করে ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছে, হইলেও চলে। আমি ডাইরেক্ট process.env এটা ইউজ করব, ঠিক আছে। এখানে বলি app.listen process.env port server is running to the port, আর মঙ্গলস কানেক্ট করতে হবে না, আমার তো মঙ্গলস কানেক্ট হয়নি। mongols.connect process.env mongo URI, এটা আর মনে হয় কিছু লাগে না। কিছুর মধ্যে রাখতে হয়। Yes, যদি কানেক্টেড হয় কনসোল লগে করে দাও কানেকশন, অথবা বলে দাও ফেল টু কানেকশন, এরকম কিছু দিয়ে দাও, হ্যাঁ। এই কাজটা করার জন্য জিনিসটা ভেরিয়েবলের মধ্যে আছে। চাইলে কিন্তু আরও ক্রিটিক্যাল করা যায়, আপাতত থাক। অ্যাসিঙ্ক অ্যাওয়েট ট্রাই কেস এগুলো ইউজ করা গুড প্র্যাকটিস, আপাতত আপনাদের ব্রেনে যাতে প্রেশার না পড়ে সেগুলো রাখতে চাচ্ছি না, হ্যাঁ। তাহলে আমি একটা রাউট তৈরি করে ফেলাই, একটা ফোল্ডার তৈরি করে ফোল্ডারের নাম দিলাম কি রাউটস, আরেকটা ফোল্ডার তৈরি করে ফেলাই যেটার নাম দিই কন্ট্রোলার, আরেকটা ফোল্ডার তৈরি করা হচ্ছে যেটার নাম দিই মিডলওয়্যার, সিরিজ নাম দেয়। আরেকটা ফোল্ডার তৈরি করে ফেলাই যেটার নাম দিয়ে দিই মডেলস, হ্যালো স্যার। তাহলে প্রথমে আমি রাউটের মধ্যে শুরু করি হচ্ছে গিয়ে আমার কি বলে রাউটসের মধ্যে একটা রাউট তৈরি করি, সেটা বলে লগ ইন, অথবা অথেন্টিকেশন রাউট থাকতে পারে। একটা রাউট হচ্ছে লগ ইন করবে, আবার অথ করবে। অথেন্টিকেশন রাউট, লগ ইন রেজিস্ট্রেশন অথেন্টিকেশন নর্মালি আলাদা রাখতে পারি, আবার একসাথে রাখতে পারি। auth.js এর মধ্যে দিয়ে দেবো, এখানে constant express equal express constant router express.router, তারপর হচ্ছে গিয়ে router ডট আবার রাউটার হিসেবে পোস্ট লগ ইন
আপাতত জাস্ট কি দিচ্ছে যে একটা ফাংশন দিচ্ছে যেটার লগে মডিউল ডট এক্সপোর্ট এখান থেকে রাউটার হবে। এই ফাংশনটা এইখানে থাকবে না, হ্যাঁ। এই ফাংশনটা কোথায় চলে যাবে, কন্ট্রোলার একটা তৈরি করি যেটার নাম দিয়ে দিই অথ কন্ট্রোলার। সেটা যেহেতু ছোট হাতে লিখছি এটা ছোট দেবে অথ কন্ট্রোলার ডট জেএস, ঠিক আছে। এই অথ কন্ট্রোলার ডট জেএস এর মধ্যে আমি বলতে চাচ্ছি কি ওই ফাংশনটা নিয়ে আসি। ফাংশনটা এরকম রাখলে হবে, একটা ইসের মধ্যে রাখি লগ ইন ফাংশন, হ্যাঁ। মডিউল ডট এক্সপোর্ট এখান থেকে কাকে দিয়ে ক্রিয়া করতেছে লগ ইন ফাংশন। এই লগ ইন ফাংশনটা আমি আবার কোথায় দিচ্ছি, এই যে অথে আসতেছে। অথের মধ্যে আমি কোথায় দেব, অথের মধ্যে হচ্ছে গিয়ে লগ ইন এই জায়গাটায় লগ ইন ফাংশনটা না লিখে আমি কি দেবো বলেন তো, উই লগ ইন দিয়ে দেবো, LOGIN লগ ইন। এটা আবার ইম্পোর্ট করতে হবে, তাহলে আমার রাউট ফাইলটা ছোট হয়ে গেল। আবার এই কন্ট্রোলারের সাথে কার থাকে, মডেলের কানেকশন থাকে, তাই না। মডেলের ভেতরে আমি একটা মডেল রেখে দিই, মডেলের নাম কি অথ রেখে দিব, রেখে দিতে পারি। মডেলের নাম দিয়ে দিই অ্যাডমিন, এরকম সাথে দিয়ে দিই অ্যাডমিন ডট জেএস। এখানে কি মঙ্গসটা লাগে মনে নেই তো, অ্যাডমিন স্কিপার নিউ মঙ্গস স্কিমার। আমার এখানে ক্লোজ করি, একটা মেসেজ আসছে নাকি, মেসেজ এই স্কিমার ভেতরে আমাকে আমার কি কি আছে বলেন তো, ডাটাবেজে মনে পড়ে ইমেল আছে না, ইমেল আর পাসওয়ার্ড। ভিতরে ইমেল আর পাসওয়ার্ড। এখানে ভিতরে ওকে আমরা দিচ্ছি, ইমেল টাইপ স্ট্রিম রিকোয়ার্ড ট্রু, আচ্ছা ঠিক আছে দিয়ে দিতে পারি। ইউনিক ট্রু লাগবে না আপাতত, টাইপ স্ট্রিম রিকোয়ার্ড ট্রু এরকম দিয়ে দিলাম। এখানে আমি বলে দেবো আমার টেবিলের নাম কি, অ্যাডমিন, তাই না। টাইম স্ট্যাম্প ট্রু, হ্যাঁ দিয়ে দিতে পারি। আগে দিতে পারি কি কালেকশন, এই যে ওডি তো কি অ্যাডমিনস, আমার টেবিলের নাম কি অ্যাডমিন, ওকে। তাহলে এখানে আমি অ্যাডমিন নামে একটা মডেল তৈরি করলাম, সেই অ্যাডমিনটা এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। তাহলে মঙ্গস ডট মডেল লিখে আমরা হচ্ছে অ্যাডমিন নাম হচ্ছে মডেলের, এটা কথাতে দিচ্ছি হচ্ছে অ্যাডমিন স্কিমার, এটা দিচ্ছি দিয়ে আমি এটা ইয়ে করতেছি। আমি অ্যাডমিনটা যেহেতু এক্সপোর্ট করতেছি, এটা আমার কোথায় আসবে, এখানে আসবে। রিকোয়েস্ট বডি থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে নিলাম। পাসওয়ার্ডটা বিক্রিপ্ট লাগবে না, বিক্রিপ্ট করা লাগবে, তাই না। কনস্ট্যান্ট বিক্রিপ্ট BC রিকোয়ার বিক্রিপ্ট, JWTও লাগবে, আবার অ্যাডমিনও লাগবে।
SNAI কি বুদ্ধিমান, এই তিনটা আমার লাগবে। JWT কেন অথেন্টিকেশন একটা কোড পাঠাবে, অ্যাডমিনটা কেন লাগবে, যাতে আমার ওটার সাথে আমি ম্যাচ করতে পারি। আসলে এখানে ইউজার পাসওয়ার্ড অ্যাডমিন ফাইন্ড ওয়ার ইমেল। দেন যদি অ্যাডমিন না হয় তাহলে রিটার্ন করো কি অ্যাডমিন নট ফাউন্ড। আচ্ছা নিয়ে নিই, দেখেন অনেক বড় কোড তাই না, এবং করতে হয়। দেখেন একটু ভেঙে বুঝে, অ্যাডমিন এটা কোথা থেকে পাইছি, মডেল থেকে পাইছি। এখান থেকে আমি খুঁজতেছি, কাকে খুঁজতেছি, ইমেল অ্যাড্রেস ধরে। ইমেল অ্যাড্রেস ধরে, ইমেল অ্যাড্রেস কি ইউজার নেম না, আরে ভাই রে ইউজার নেম না তো, ও কী নামে আসবে, ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ড থেকে ইমেল নামেই তো আসবে। আমার এই ইমেলটা এই ইমেলের সাথে ইউজার যে ইমেলটা পাঠাইছে সেই ইমেলটা আমার ডাটাবেসের যে ইমেলটা আছে সেটার সাথে ম্যাচ করে তুমি খোঁজো। এখন যদি পাও অ্যাডমিন, দেন অ্যাডমিনটা ধরো। হ্যাঁ, যদি অ্যাডমিনটা না হয় তাহলে তুমি এখানে কাজটা শেষ। রিটার্ন মানে কি, ফাংশনের ভিতরে আছে, রিটার্ন মানে কি, কাজটা এখানে শেষ করে দাও। কী করে, যে 404 যে অ্যাডমিন একটা স্ট্যাটাস কোড দিছে 404, আর সাথে কি বলছে, অ্যাডমিন আমি খুঁজে পাই নাই। আর কি আছে, বিক্রিপ্ট কম্পেয়ার করো কাকে, আচ্ছা তার মানে যদি পাই, পাইলে যে পাসওয়ার্ডটা দিয়েছে ওটার সাথে অ্যাডমিন পাসওয়ার্ডটা কম্পেয়ার করে অ্যাডমিন পাসওয়ার্ড কার মাধ্যমে, বিক্রিপ্টের মাধ্যমে। দেন যদি ম্যাচ হয় তাহলে, যদি ম্যাচ না হয়, এই যে না হয় তাহলে হচ্ছে গিয়ে তুমি করো কি, একটা জেসন ডাটা দিয়ে দাও, ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল, সাথে একটা স্ট্যাটাস কোড 401। আর যদি হয় তাহলে তুমি একটা টোকেন পাঠিয়ে দাও, ঠিক আছে। এই টোকেনটাই প্রুফ করবে যে সে লগ ইন করা আছে। টোকেনটা কতক্ষণের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে এক্সপায়ার্ড হয়ে যাবে। আর এই যে সিক্রেট কিটা লাগছে দেখছেন, প্রসেস টু ডিএনবি, যে সিক্রেট কিটা এখানে লাগছে। আর ইরোড, এই কেসটা কিছুই না, যদি ইরোড হয় তাহলে ইরোডটা পাঠায়। এই কেস স্যার, এই কেসটা উপরের কেসটা। অ্যান্ড কথা হচ্ছে আমি যে ম্যাচ করতেছি, কম্পেয়ার করতেছি পাসওয়ার্ডের সাথে, আমাকে এখানে বলতে হবে না যে 10 বার পাসওয়ার্ড করতে হবে, অবশ্যই ইরোড দেবে। বিক্রিপ্ট মনে করেন, ডকুমেন্টেশনটা দেখি। হ্যাঁ, npm ইনস্টল আমরা করছি, বিক্রিপ্ট হ্যাশ একবার ইউজ করছি। এই সল্ট মানে কয়বার হবে, হ্যাঁ, বিক্রিপ্ট হ্যাশ পাসওয়ার্ড কয়বার রাউন্ড হবে এটা। আচ্ছা, আর চেক পাসওয়ার্ড বিক্রিপ্ট কম্পেয়ার হ্যাশ ফাংশন, এখানে আবার কয়বার সল্ট হবে, দেওয়া লাগবে না, সল্ট রেজাল্ট দেওয়া, সল্ট রাউন্ড, আচ্ছা ঠিক আছে, দেওয়া লাগবে না, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। দিয়ে আমি হচ্ছে গিয়ে তারপর আর একটু করে নিই।
user needs to provide short term compare তাহলে hash machine. ওকে, তাহলে আমি বিক্রিপ্ট কম্পেয়ারে আমার শর্ট টার্মটা দরকার না, বিক্রিপ্ট হ্যাশ যেটা সেখানে আমার শর্ট টার্মটা দরকার আছে। ওকে, তাহলে একটু মনোযোগ দিই। তাহলে আমি এই যে লগ ইনটা পাইছি, লগ ইনের ভিতরে কিন্তু অনেক কাজ করে ফেলাইছি, তাই না? ফাইন্ড অন দিছি, দেন দিয়ে কাজ করছে। হ্যাঁ, এখানে কিন্তু চাইলে আপনার যদি কোড বড় লাগে ক্যাচগুলো উঠাই দিতে পারে যদি মন চায়। তাহলে কোডটা একটু ছোট হয়ে আসছে না? কোড ছোট হলে বুঝতে সুবিধা হয়, তাই না? দেখতে ভালো লাগে। তাহলে অ্যাডমিন মডেলের মাধ্যমে আমি ইমেলটা ম্যাচ করে প্রথমে ডাটা চেক করছি, যদি অ্যাডমিন না পাই তাহলে হচ্ছে গিয়ে একটা এরর সেন্ড করছি, আর যদি পাই তাহলে পাসওয়ার্ডটা ম্যাচ করছি, যদি ম্যাচ না হয় ইনভ্যালিড এরর সেন্ড করছি, আর যদি ম্যাচ হয় তাহলে JWT দিয়ে একটা টোকেন জেনারেট করছি। দেখেন JWT.sign-এর ভিতরে কি পাস করছি, আইডিটা পাস করছি, সিক্রেট কি পাস করছে আর এটা পাস করছে। আমার আইডিটা কি লাগবে? হ্যাঁ, আইডিটা লাগতে পারে। এখানে চাইলে বলে দিতে পারি, রোলও দিয়ে দিতে পারি, কিন্তু রোল দরকার নেই, আইডি আসলেই হবে, ওটা সমস্যা নেই। আমার তো প্রজেক্ট অত বড় না, আইডি আসলেই হবে। তাহলে হচ্ছে কি আমার এটা অথে থাকলো, অথের ভিতরে লগ ইন থাকলো, এখন এটা তো আমাকে ইউজ করতে হবে। আরেকটা লাগবে, অষ্টআশি। অনলাইনে আছে? না, আজকে অলরেডি নাই। স্যার কত নম্বর ক্লাস? ওদের ইয়া শেষ, এক্সট্রা ক্লাস হবে স্যার? ব্যাস শেষ, এক্সট্রা ক্লাস মোটামুটি শেষ আর কি, আর কি টাইম শেষ। পরীক্ষাও হয়ে গেছে, রেজাল্টও অন দ্য প্রসেস, আর অ্যাটেন্ডেন্স দিয়ে আর কি লাভ হয় না, তো এগুলো আর যাবে না। এক্সট্রা ক্লাস নাকি সেটা বলেন? এটা বলতে পারেন, হ্যাঁ, এক্সট্রা ক্লাস। আচ্ছা, ঠিক আছে। জানাইতে বলবেন। রিয়াক্টের একটা 90 ব্যাচ, 92 ব্যাচ মোর্শেদ মুশফিক স্যার নেই, তাই না? ড্যাফোডিল ভার্সিটিতে তো অনেক লোক চাইছে, প্রফেসরে ভরা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। লেকচারার, ওয়েব ডেভেলপার চাইছে। আচ্ছা, এনিওয়েজ চলে সামনে বাড়ি। আরেকটা ডাউট তৈরি করতেছি, কেন এটা হচ্ছে চেক করার জন্য যে লগ ইন করা আছে কিনা। হ্যাঁ, ইজ অথরাইজ, তাহলে আমাকে রিকোয়েস্ট রেসপন্স দিচ্ছে, আমি এটা সাপোর্টার সেভ করে রাখলাম, কিন্তু আমার ফাংশনটা এখানে লাগবে না। আমার ফাংশনটা কোথায়? এই অথরাইজ কন্ট্রোলার এখানে নিয়ে আসি। হ্যাঁ, understand is authorized request response token। আচ্ছা, এটা একটু জিনিস দেখেন, টোকেনটা কোথা থেকে আলাদা করছে দেখছেন?
রিকোয়েস্ট ডট কোথায়, হেডার্স, হেডার্স থেকে কোথায়, অথরাইজেশন, এখানে অথরাইজেশন। এটার ভিতরে শুরুতে একটা শব্দ থাকে BRR, এমনি দেয়, না দিলেও কিন্তু চলে, কিন্তু পৃথিবীর সবাই দেয়, রেস্ট এর বৈশিষ্ট্য। আমিও দেখলাম BRR স্পেস থাকলো, তার মানে স্পেসের উপর ডিপেন্ড করে আমি অ্যারে তৈরি করে দ্বিতীয় অংশে তো আমার টোকেনটা থাকবে, তাই না? প্রথম অংশটা 0, দ্বিতীয় অংশটা হচ্ছে আমার টোকেনটা। ওকে, টোকেনটা আপাতত এমনি টাইপ করলাম, দ্বিতীয় অংশটা টোকেন, প্রথম অংশটা BRR। তাহলে আমি বলছি স্পেসের উপর ডিপেন্ড করে একটা অ্যারে তৈরি করো। তাহলে অ্যারেতে এখন কয়টা ভ্যালু থাকবে এখানে বলতে পারেন? 2টা ভ্যালু থাকবে, একটা হচ্ছে BRR আর একটা হচ্ছে টোকেনটা। তাহলে ওই অ্যারের দ্বিতীয় অংশ দিব, তাহলে অ্যারের প্রথম অংশের ইন্ডেক্স নাম্বার কত, 0, দ্বিতীয় অংশের ইন্ডেক্স নাম্বার কত, 1। তাহলে এইটা এখানে কাজ করছে যে হেডার্স থেকে অথরাইজেশন নাও, নেওয়ার পর সেটাকে দিয়ে স্প্লিট মানে আলাদা করে কিসের উপর, স্পেসের উপর আলাদা করে অ্যারের মতো তৈরি করো, তৈরি করে ওইটা দ্বিতীয় অংশটা হয়। তাহলে আমি এখান থেকে একটা ওই টোকেন নাম্বারটা পেয়ে যাচ্ছি। টোকেন নাম্বারটা পাওয়ার পরে যদি টোকেন না থাকে তাহলে বলি ভাই নো টোকেন প্রোভাইডেড, আমি তোমাকে কী অথরাইজ করবো? তারপর তো তুমি JWT ভেরিফাই করো, যদি ইরর পাও তাহলে ভাই কি দাও রেসপন্স যে ইনভ্যালিড টোকেন, আর যদি টোকেন ঠিকঠাক থাকে তাহলে কি হয়, রিকর্ডেড। ওকে, ডিকোডেড কোনটা, ওই যে ওইখান থেকে ডাটাটা পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, স্ট্যাটাস কিছু লাগবে এখানে, দুইশো দিয়ে দিই। হ্যাঁ, বাকিগুলো তো 401 ইরো টাইপের, আর 200 মানে সাকসেস। তাহলে আমি ফ্রন্ট এন্ডে অ্যাটলিস্ট স্ট্যাটাসটা ধরেও হলেও আমি জিনিসটা দেখতে পারবো যে সে লগ ইন আছে। তাহলে ইজ অথরাইজ এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি, করে দেওয়ার পরে আমি হচ্ছে কি আমার এই রাউটসে চলে আসি, এসে এইখানে এত বড় ফাংশনটা না লিখে আমি ইজ অথরাইজ দিয়ে দিই। এটা তো আবার ইম্পোর্ট করতে হবে, তাই না? ইম্পোর্ট করে দিলাম, উপরে ইম্পোর্ট হয়ে গেল। তাহলে এই যে আমার রাউটারটা auth.js, এটা আমি কোথায় ইউজ করবো, এটা index.js ইউজ করবো। index.js এর মধ্যে আমি হচ্ছে গিয়ে কি ইউজ করবো, কি বলে auth.js। তাহলে হচ্ছে কি আমি এইখানে নিয়ে আসি আরেকটা রাউটের কথা মনে পড়লো, রাউটার ডট পোস্ট কত হতে পারে, লগ আউট রিকোয়েস্ট রেসপন্স, আপাতত এরকম থাকলো। হ্যাঁ, আমি এটা পরে ফাংশনটাকে চেঞ্জ করে দেবো, আগে তো ফাংশনটা তৈরি করি, তাহলে ফাংশনটা এইখানে তৈরি করবো। এখানে কনস্ট্যান্ট লগ আউট রিকোয়েস্ট রেসপন্স, রেসপন্স ডট সেন্ড লগ আউট রাউট, এই JWT রিমুভ করা যায় না, destroy। ওকে, তার লগ আউট রাউটের মধ্যে আমার টোকেন থাকতে হবে হেডার্সের মধ্যে। হ্যাঁ, যদি ইরর পায় তাহলে হচ্ছে লগ আউট ফেল, অথবা কি বলবে রেসপন্স যে লগ আউট আমার সাকসেসফুল, এই এতক্ষণ পরে ঠিক আছে। তাহলে আমি এখন কোন ফাংশনটা ইউজ করতেছি, JWT এর ডিস্ট্রয় ফাংশন। হ্যাঁ, আর যদি আগের মতো অথরাইজেশন থেকে হেডার্সের অথরাইজেশন থেকে আমি টোকেনটা নিলাম, তাহলে ডিস্ট্রয়ের মধ্যে প্রথমে এটা দিলাম, দেন যদি ইরর পাই তাহলে আমাকে একটা কলব্যাক ফাংশন, এই কলব্যাক ফাংশনের ভিতরে প্যারামিটার কি একটাই, সেটা হচ্ছে ইরর। যদি ইরর হয় তাহলে এরকম স্ট্যাটাস কোড যে লগ আউট ফেল, আর নতুবা আমাকে কী দিচ্ছে, লগ আউট সাকসেসফুল। এই লগ আউটটা আমার নিচে থেকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করার পরে আমার এই যে auth.js এ আসে এখানে এটুকু বাদ দিয়ে আমাকে কী দিতে হবে, লগ আউটটা দিতে হবে, তাই না? লগ আউটটা ইম্পোর্ট করতে হবে না আবার ওইখান থেকে,
থেকে এটা import করতে হবে, এই ফাইল থেকে। তাহলে আমি লগ ইন করার জিনিস, তারপর লগ ইন করার পর সে লগ ইন করা আছে নাকি এরকম একটা রাউট এবং হচ্ছে গিয়ে লগ আউট, এই তিনটে রাউট তৈরি করছে। তৈরি করার পরে এখন যদি আমি হচ্ছে গিয়ে ইয়াতে চাই, কোথায় ইন্ডেক্স ডট জেএস, এখানে তো লাগবে তাই না? এটা বলি কনস্ট্যান্ট auth routes require auth routes app dot use API এর ভিতর কি আমার auth, তারপরে প্রথমে এই দুইটা হিট করতে হবে, হিট করলে তারপরে আমার auth routes এ যাবে। তাহলে আমাকে এখানে সার্ভার ওপেন করার কমান্ড হচ্ছে npm run dev দিলাম, আসছে তাই না? আসার পরে আমি হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি পোস্টম্যানে চেক করি। এখানে হচ্ছে গিয়ে আমার লোকাল হোস্ট, প্রথমে হচ্ছে গিয়ে পোস্ট দিই লোকাল হোস্ট কোলন 5000 স্ল্যাশ 500 হয়ে গেছে তাই না? হ্যাঁ, এপিআই স্ল্যাশ auth, এপিআই স্ল্যাশ auth, দেন হচ্ছে গিয়ে তাহলে তো এই ফাইলে হিট করলে এই ফাইলে আসার পর আমার আবার কি লগ ইন, তাহলে লগ ইন হলে আমাকে বডিতে যাই, জেসন ডাটা দিয়ে দিই, জেসন ডাটার মধ্যে আমার ইমেল লাগবে একটা তাই না? ইমেল দিয়ে দিলাম admin example.com, পাসওয়ার্ড দিয়ে দিলাম কি 123 কিন্তু আমার পাসওয়ার্ড ছিল 1 থেকে 8, দেখি আমাকে ইরোড দেয় কিনা। অ্যাডমিন নট ফাউন্ড, পাসওয়ার্ড দিয়ে দিলে 1 থেকে 8, এবার দেখি তো হয় কিনা। অ্যাডমিন নট ফাউন্ড, স্যার স্ট্রিং করতে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম স্ট্রিং এর ভিতরে, দিলাম অ্যাডমিন নট ফাউন্ড, স্যার কমকে লাস্ট একটা 1 2 3 4 5 6 স্যার 7 8, এসব ইরোড দেখা দিচ্ছে। লগ ইনের ভিতরে আমার কোড কোটা অ্যাডমিন নট ফাউন্ড এটা এসেছে। ও আচ্ছা, ইমেলই পাইতেছে না, কিপ আপ করলাম, দেখছেন ইমেলই পাইতেছে না। অ্যাডমিন example.com EMAIL বানান ঠিক আছে না? অ্যাডমিন নট ফাউন্ড, আমার এখানে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি লেখা আসছে, কানেক্টেড টু MongoDB। একটা রিলোড মারি তো, হ্যাঁ বেটা তো অ্যাডমিনস তৈরি করেই ছাড়ছে, কেমন লাগে। আমি ওরা বলেও দিলাম যে অ্যাডমিন তৈরি করো, বেটা অ্যাডমিনস তৈরি করেই ছাড়ছে। আমি কি তৈরি করতে বলছি, কালেকশন অ্যাডমিন, তাহলে তো আমার লাভ হইল না। আচ্ছা যাই হোক, ও যেটা অ্যাডমিনস তৈরি করছে, আমি অ্যাডমিন থেকে ডাটাগুলো নিয়ে এখানে দিয়ে দিই। অ্যাডমিনসের ভিতরে বলি যে ভাই এইটাই সমস্যা করে, এইটা কপি করে নিয়ে যায়। হ্যাঁ, অ্যাডমিনস ডাটা ডকুমেন্ট, এটার ভিতরে আমি কি দিলাম ইমেল দিয়ে আমি হচ্ছে গিয়ে কি যেন অ্যাডমিন example.com, এইটি হচ্ছে গিয়ে কি আমার পাসওয়ার্ড কি কপি করে রাখছি। রিসার্চ দিয়ে এইবার আসেন
দেখি আমার এটা কাজ করে কিনা। সবাই দোয়া করি। ঈদ মোবারক। আমরা একটা টোকেন পাইছি, হ্যান্ড টোকেনটা আমার খাঁটি কিনা চেক করে দেখতে হবে না? প্রথমে একটা নেই, এই রাউটটাই কপি করি। কপি করার পরে আমার হচ্ছে গিয়ে এইখানে লগ ইনটা চেঞ্জ হবে। লগ ইনটা চেঞ্জ হয়ে কী হবে, ইজ অথরাইজ, করে মাউস নড়ে না, লগ ইনটা চেঞ্জ করে ইজ অথরাইজ। তাহলে আমার এখানে অথরাইজেশনের যদি কিছু পাস না করি, সরি হেডার্সের মধ্যে কিছু যদি পাস না করি, তাহলে কান্নাকাটি করবে, বলবে নো টোকেন প্রোভাইড। তাহলে আমার এখানে কি করতে হবে, অথরাইজেশন দিতে হবে। এইখানে আমি বিআরআর লিখতে হবে, বিআরআর দিয়ে এখানে একটা টোকেন দিতে হবে। টোকেন যদি দিই তাহলে বলবো যে ইনভ্যালিড টোকেন। কিন্তু এই যে একটু আগে আমরা একটা টোকেন পাইছি লগ ইন করার পরে, তাই না? এই লগ ইন করার পরের টোকেনটা যদি আমি এখানে দিয়ে দিই, তারপরে আমি যদি সেন্ড দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে ডিকোডেড কোড পাই গেছি। স্ট্যান্ডার্ড কোড কত, 200। এই যে আইডি পাই গেছি, কবে এক্সপায়ার কখন হবে সেই টাইমটা দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার জন্য মনে হয় লগ ইন হয়, তাই না? আর আমি যদি আগেই লগ আউট দিয়ে দিই, কারণ লগ আউটটা তো বানাইতে হবে, আমি এটা আগে ইয়াটা নিয়ে আসি। আমার লগ আউটের জন্য মেথডটা নিয়েছিলাম হচ্ছে পোস্ট। এখানে হচ্ছে গিয়ে আমার এখানে ইউআরএলটা কি যেন দিয়েছিলাম, লগ আউটটা না? এখানে অথরাইজেশন না, সরি হেডার্সের মধ্যে আমার হচ্ছে অথরাইজেশন, হচ্ছে বিআরআর স্পেস হচ্ছে আমার ওই যে ইয়াটা টোকেনটা, এটা পেস্ট করে দিলাম। সবাই দোয়া করি। এই মারছে JWT is not defined. অবশ্যই JWT ডিফাইন্ড না, JWT নিয়ে কাজ করছে না। আরে JWL দিয়ে কোন লিখে দিছি, আবার JWT লিখে রাখছি JWL, তাহলে এটা তো এরর দিবে। এইবার যদি আমি এটা সেন্ড দিয়ে দিই, destroy is not a function. বলছে না JWT না, ওটা নতুন টোকেন দিচ্ছে। আগেরটা কি ছিল, JWL। JSON web token with blacklist। যেহেতু এটা কাজ করে কিনা, সার্ভার এরর মেরে দিয়েছে। তার মানে আমার হচ্ছে ইয়ে, এটা আমার দরকার নেই, লগ আউট প্রোডাক্টটা দরকার নেই। কিন্তু টোকেনটা যদি রিমুভ করে দিতে পারতাম তাহলে ভালো হতো। এআই আমাকে এরকমই কিছু দিচ্ছে, কিন্তু টোকেনটা তো তাহলে কাজ করবে। আমি অন্য এআই দিয়ে দেখি, চ্যাটজিপিটি ছিল না আমার,
chat.openai.com. How to destroy JWT token. So GST or JWT, sir? JWT. দিয়ে দিলাম। সরাসরি ডিস্ট্রয় বা ধ্বংস করা যায় না, কারণ এটা সার্ভারে সংরক্ষিত থাকে না। এটি অর্থাৎ টোকেনটি একবার ইস্যু হলে ক্লায়েন্ট ব্রাউজার থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ থাকে। তবে কার্যকর করার একটি উপায় আছে, নিচে দেওয়া হইল। এটা লোকাল স্টোরেজ ডকুমেন্ট কুকি এআরএল। তাহলে আমি লগ আউটে এমনি একটা মেসেজ দিয়ে দিই, হ্যাঁ, আর কিছু দরকার নেই। লগ আউট সাকসেস করলে আমার এই যে এখানে যদি আসে, যদি আমি দিয়ে দিই সব কিছু লগ আউট, একটা মেসেজ দেবে, ভাই সার্ভার ইরর দেখা দিচ্ছে রে, কি ইরর তৈরি করছে দেখছেন। সেভ দিলাম, সার্ভারে তো মানে মানুষ হয়েছে বলে ভাই লগ আউট, মেসেজ লগ আউট সাকসেসফুল। এই থাকলো আজকে, না কি বলেন? তাহলে স্যার আমরা আজকে করলাম হচ্ছে লগ ইন লগ আউট। এই যে হ্যাঁ, ব্যাক এন্ডে মধ্যে হচ্ছে গিয়ে অ্যাডমিনের লগ ইন লগ আউট তৈরি করছি, তাই না? একটা হচ্ছে ইউজ অথরাইজ। দেখছেন, এইটা তৈরি করতেই কত সময় লাগবে। তারপর আবার এখানে প্রত্যেকটা এপিআই তৈরি করতে হবে। তৈরি করলে আমার ব্যাক এন্ডের কাজ মোটামুটি শেষ হবে। দেন এই এপিআইগুলো নিয়ে আবার ফ্রন্ট এন্ডে পৌঁছাইতে হবে। এটা তাহলে আপনাদের সেভ করে রেখে দিতে হবে, তাই না? আর ভিডিওটা স্যার আপলোড দিয়ে দেন। স্যার মঙ্গলবারে তো স্যার সেম টাইম হ্যাঁ, সাড়ে 12টায় স্যার। 12টায় আবার আসতে একটু সময় লাগে, 12টায় ধরে নেব। যদি আইসে পড়ি 12টার মধ্যে, আচ্ছা, তাই না? আইসে 12টায় ধরে নেব। হচ্ছে রাতে কাজ করতে 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 আচ্ছা 12:30টায় আসেন, 12:30টায় আসেন। স্যার আপনার সেটা আপনি দিয়ে দেন স্যার, এটা কি করবেন? কারণ আমার হচ্ছে গিয়ে এই বছর মানে এই রমজানে 12টায় একবারে অফিসে ঢুকা হয়নি, বুঝছেন। 12:30 করে ব্যাচ 88 আফটারনুন, তাই না? এটার ভিতরে আপনার রিভাইজ নামে একটা ফোল্ডার করছি, সেটার ভিতরে আমি এপিআই লিস্ট আরেকটা কি খাবিরি নাকি মারা গেছে, সত্যি ঘটনা সত্যি না মিথ্যা? আপনাকে মেরে ফেলেছে স্যার। কে মারে ফেলছে? ইসরায়েল আচ্ছা, ওনার মারলে একটু ট্রাই করছিল স্যার, মেরে ফেলেন। এখন স্বীকার করছে, ইরান স্বীকার করছে, তাহলে যুদ্ধ চালাইতেছে কে? এক খামেনির উপর কি আর ইরান ডিপেন্ড না? ইরান তো আগে থেকেই জানে যে ইরান টিকবে না, কিন্তু ইরান হচ্ছে একদম শক্তি নিয়েই নামছে, হয় এবার আনলে এবার সবাই মিলে যেমন যাও, কিন্তু যুদ্ধ চালায়। এর মনে হয় খামেনির ছেলে মনে হয় করছে, ধন্যবাদে করছে। এখনো অফিসিয়াল ওরকম কিছু হয় নাই, প্রেসিডেন্ট বাইচে আছে। আর ইরানে তো আপনার ওরা তো এমনভাবেই সাজাইছে যে এক খামিনি গেলে সমস্যা নেই, পাইপ লাইনে ওরা কে কে পরে নেতৃত্ব নিব, যুদ্ধ চালাবে, সব কিছু।